আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনার Facebook পেজকে অটোমেশন করবেন। জাদুবোট ব্যবহার করার মাধ্যমে আমরা অটোমেশন করতে পারি। এর জন্য প্রথমে চলে যাব jadubot.com এই ওয়েবসাইটটিতে, বা আপনি গুগলে সার্চ করবেন জাদুবট লিখে, তাহলে প্রথমেই জাদুবট ওয়েবসাইটটি দেখতে পাবো। আমি ভিজিট করলাম। ভিজিট করার পরে তাদের ল্যান্ডিং পেজটা দেখতে পাবো এখানে। আ আমি গেট স্টার্ট বাটনে ক্লিক করলাম। এখানে আমার সাইন ইন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমবারের মতো ক্রিয়েট অনে ক্লিক করার পরে আপনি সাইন আপ করতে পারেন। সাইন আপ প্রসেসটা খুবই ইজি। একটা কনফার্মেশন মেইল যাবে, ওটার থ্রুতে সাইন আপ করতে পারেন, বা সিম্পলি সাইন ইন উইথ ফেসবুকের মাধ্যমে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি সাইন ইন উইথ ফেসবুকে দিলাম, যদিও আমার ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট আছে, সেটার মাধ্যমে আমি এখানে কানেক্ট করে নিলাম। আমাকে ড্যাশবোর্ডে রিডিরেক্ট করলো। ড্যাশবোর্ডটা দেখতে এমন হবে। প্রথমে কানেক্ট অ্যাকাউন্টে আমার কানেক্ট অ্যাকাউন্টে যাওয়ার পরে আমার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে নিতে হবে। ওকে, আপনি যদি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করেন, দেন আপনার কানেক্ট অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার ফেসবুক পেজটাকে লিঙ্ক করে নিতে হবে। লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করলাম। এরপর ইন্টারফেসটা দেখতে এমন থাকবে আপনার কাছে। পার্টিকুলারলি আপনি যেই ফেসবুক পেজটাতে অটোমেশন করবেন সেই পেজটা সিলেক্ট করতে হবে। এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে কয়টা পেজ আছে প্রত্যেকটা শো হচ্ছে। আমি যদি উপরে অপশনটা ক্লিক করি, দ্যাট মিনস আমি প্রত্যেকটা কারেন্ট ফেসবুক অ্যাকাউন্টকে আমি অ্যাক্সেস দিলাম। অ্যাট দ্য সেম টাইম ফিউচারে যদি আমি কোনো পেজ ক্রিয়েট করি আমার এই ফেসবুকটার আন্ডারে, তাহলে সেটাকেও আমি অটোমেশন করতে পারবো। আমি কন্টিনিউ করলাম। সেম ফর বিজনেস অ্যান্ড ইনস্টাগ্রাম, সেভ করে দিলাম। ওকে, এখন আমার ড্যাশবোর্ডে আমার ফেসবুক যতগুলো পেজ আছে প্রত্যেকটা সিঙ্ক হওয়ার মাধ্যমে আমার ড্যাশবোর্ডে দেখতে পাবো। আমি পার্টিকুলারলি যেই পেজটাতে অটোমেশন করব সেটাতে আমার বট কানেকশন ইনেবল করতে হবে। ফর এক্সাম্পল, আমি আমার এই পেজটাতে জাদু জুয়েলারি নামে এখন বট কানেকশন ইনেবল করব। এর জন্য এখানে ক্লিক করতে হবে। এটা দেখতে এমন থাকবে, ইনেবল বট কানেকশন। যেহেতু আমি ইতিমধ্যে করছিলাম তাই রিইনস্টলেশন আর রিস্টার্টের মতো একটা অপশন আসছে। আমি এখান থেকে ক্লিক করার পরে বট কানেকশনটাকে ইনেবল করে নিলাম। ইট উইল টেক ফিউ সেকেন্ড টু ইনেবল দ্য বট কানেকশন। অলরেডি ইনেবল হয়েছে। দেন আমরা চলে যাব বট ম্যানেজারে। দেন আমার পেজটাকে সিলেক্ট করতে হবে, যেই পেজটাতে আমি অটোমেশন করব। জাদু জুয়েলারি আমি পেজটা সিলেক্ট করে নিলাম। বট রিপ্লাই অ্যান্ড দেন আমাদের একটা ফলো ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট আ নিউ ফলোতে ক্লিক করার মাধ্যমে আমি ফলোটা দেখতে পাবো। এখান থেকে আমি ফলো ক্রিয়েট করতে পারবো। ওকে, আমি এখানে যেমন হাই হ্যালো এই মেসেজটা সেট করে দিলাম। এখানে কমা ব্যবহার করার মাধ্যমে মেসেজটাকে সেপারেট করা হলো। তো প্রত্যেকটা কিওয়ার্ড কমার মাধ্যমে যেহেতু সেপারেট হয়েছে, এই কিওয়ার্ডটা যখন পাবে তখন এটার এগেইনস্টে যেই মেসেজটা যাবে সেটা আমরা এখানে সেট করতে পারবো। ওকে, টাইটেল হিসেবে এটাকে আমি গ্রেটিং মেসেজ টাইটেলটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি কম্পোজ করতে পারবো যে এই কিওয়ার্ডগুলোর আন্ডারে কোন মেসেজটা যাবে, সেটা কি ফটো হবে নাকি টেক্সট হবে, সেটা আমি এখান থেকে অ্যাসাইন করতে পারবো। আমি কম্পোজে ক্লিক করার মাধ্যমে এখান থেকে অনেকগুলো অপশন পাচ্ছি। এখান থেকে আমি টেক্সট সিলেক্ট করতে পারবো, বা আপনি এখান থেকে টেক্সটটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে সেটাকে এখান থেকে কম্পোজে সেট করতে পারবে। ওকে, আমি এখান থেকে এটাকে রাখলাম কম্পোজের মাধ্যমে। এখানে আমি মেসেজটাকে পেস্ট করে দিলাম। ওকে, ওকে, আমরা এটাই টেস্ট করি, তারপরে আমরা কন্টিনিউ করব। আমি পেজটা ওপেন করলাম। মেসেজে ক্লিক করার পরে আমি যেই কিওয়ার্ডগুলো সেট করছি ওখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড এখানে দিব। অ্যান্ড আমরা দেখব আসলে আমরা পারফেক্টলি বট কানেকশনটা করতে পারছি কিনা, অ্যান্ড আমাদের ফ্লো কাজ করছে কিনা। ওকে, আমি এখানে হাই লিখলাম। অলরাইট, দ্যাট মিনস আমাদের বট কানেকশনটা পারফেক্টলি ইনেবল হয়েছে, অ্যান্ড আমাদের ফ্লোটা কাজ করতেছে। ওকে, আমি ফ্লোটাকে আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য এটার আন্ডারে একটা বাটন সেট করে নিলাম। ফর এক্সাম্পল, বাটনটার নাম হবে প্রোডাক্ট দেখতে চাই। হ্যাঁ, আই থিঙ্ক নামটা সুইটেবল আছে। ওকে, এখন এটা আসলে এই যে বাটনটা, এটা আসলে কোন টাইপের বাটন হবে সেটা সেট করতে পারবো। ওকে, এটা একটা মেসেজ বাটন হিসেবে আমি সেট করে দিলাম। বাটনটাতে ক্লিক করার পরে যেই মেসেজটা কম্পোজ হবে সেটা আমি এখান থেকে সেট করতে পারবো। ফর এক্সাম্পল, আমি ক্যারোসেল সেট করে নিলাম। এখানে ৩টা ফটো আমি সেট করতে পারবো। আমি ৩টা প্রোডাক্টের ফটো সেট করে নেব। ফার্স্ট অন, ওকে, আমি ডেমো পারপোজ এই জুয়েলারি আইটেমটাকে সেট করে নিলাম। এটা একটা টাইটেল দিব। ওকে,
এখানে টাইটেল থাকবে, সাবটাইটেল সেট করতে হবে। আমি সাবটাইটেল হিসাবে আপাতত একটি প্রাইস সেট করে প্রাইস লেখার পরে একটা নাম্বার বা একটা অ্যামাউন্ট সেট করে দিলাম। সেম ফর সেকেন্ড ইমেজ অর সেকেন্ড প্রোডাক্ট ফটো। ওকে, আমি সেট করে দিলাম, টাইটেলটা সেম রাখলাম, সরি, অ্যান্ড একটা প্রাইস সেট করে দিলাম, ডান। অ্যান্ড থার্ড অন মেবি দিস অন। ওকে, প্রত্যেকটা ফটো এখানে ক্যারোজেল আকারে শো হবে বা ক্যাটেগরিজ আকারে, যেটা আপনি সেট করবেন সেটা এখানে শো হবে। দেন এখানে প্রোডাক্টের টাইটেলটা শো হইতেছে, প্রোডাক্টের একটা সাবটাইটেল শো হইতেছে। ওকে, এটার আন্ডারে প্রত্যেকটা ফটো বা প্রত্যেকটা ক্যারোজেলের ফটোর আন্ডারে একটা করে বাটন থাকবে। সেই বাটনটার নাম আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি অর্ডার করতে চাই বাটনটাকে একটা মেসেজ হিসাবে সেট করে দিলাম। আমি 3টি ফটোর জন্য 3টি বাটন সেট করে দিলাম, অর্ডার করতে চাই নামে একটা মেসেজ হিসাবে। অ্যান্ড ক্যারোজেলটাকে আমি এখান থেকে 1 সেকেন্ড ডিলে করে দিলাম। দ্যাট মিনস যখন প্রোডাক্ট দেখতে চাই এখানে ক্লিক করা হবে, 1 সেকেন্ড টাইপ হবে, দেন আমার কাছে 3টা প্রোডাক্ট শো হবে। অর্গানাইজ করে নিলাম, দেন আমি এখান থেকে সেভ করে দিলাম। ওকে, একটু সামারাইজ করা যেতে পারে। যখন এখানে গ্রিটিং মেসেজটা শুরু হবে, হাই, হ্যালো বা আসসালামু আলাইকুম, এই টাইপের যে কিওয়ার্ডগুলো যখন শুরু হবে, তখন তাকে একটা গ্রিটিং মেসেজ দেওয়া হবে বা ওয়েলকাম মেসেজ দেওয়া হবে। দেন তার কাছে একটা বাটন শো হবে, বাটনটার নাম হবে প্রোডাক্ট দেখতে চাই। যখন এখানে ক্লিক করা হবে, ওই ফেসবুক ইউজারের কাছে 1 সেকেন্ড টাইম নেবে, অ্যান্ড দেন ক্যারোজেলটা শো হবে। 3টা প্রোডাক্টের টাইটেল থাকবে, প্রোডাক্টের সাবটাইটেল হিসাবে একটা প্রাইস থাকবে, দেন প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে একটা করে বাটন থাকবে যেটার নাম থাকবে অর্ডার করতে চাই। ওকে, চলেন এখন আমরা টেস্ট করি এটাকে। মেসেজে গেলাম, আমি হ্যালো লিখলাম, হ্যালো লেখার পরে আমাকে সেম গ্রিটিং মেসেজটা আবার দিবে, অ্যান্ড সাথে প্রোডাক্ট দেখতে চাই একটা বাটন আছে। যখন প্রোডাক্ট দেখতে চাই বাটনে ক্লিক করব, আমার কাছে 1 সেকেন্ড ডিলে হইতেছে, দ্যাট মিন টাইপ করতেছে, অ্যান্ড আমার কাছে ক্যারোজেলটা শো হয়েছে পারফেক্টলি। 3টা ক্যারোজেল শো হয়েছে, এখানে টাইটেল আছে, একটা প্রাইজের জন্য সাবটাইটেল আছে, অ্যান্ড অর্ডার করতে চাই বাটন আছে। অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলে দেন এই বাটনটা ফায়ার্ড হবে। সো এভাবে আসলে আপনার ফেসবুক পেজকে অটোমেশন করতে পারবেন।